নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ। সঙ্গে কিন্তু অবশ্যই আমি 2 পিস বাটার টোস্ট নিয়েছি, কারণ শুধু স্যুপ আমার একদমই ভালো লাগে না। বাটার টোস্টের মজাই কিন্তু ভীষণ আলাদা এই স্যুপের সঙ্গে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি। আর অবশ্যই কিন্তু প্রিয় মানুষের সাথে সন্ধেবেলায় এই ঠান্ডার মরশুমে বসে যদি এই স্যুপ খাও এক বাটি, যেমন জমে যাবে খাওয়াটা, তেমনি গল্পটাও কিন্তু ভীষণভাবে জমে উঠবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টে জানিও। আজকে তোমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ করে দেখাবো। তার জন্য আমি এখানে বুকের মাংস নিয়ে নিয়েছি 200 গ্রাম। স্যুপের জন্য যে সবজিগুলো লাগবে দেখো, একই সাইজ করে সবকটা কেটে নিয়েছি। ক্যাপসিকাম একদম এরকম ছোট ছোট কেটেছি, একই সাইজের গাজর কুচি, বিনস কুচি, এখানে ধনেপাতা কুচো করে নিয়েছি। পেঁয়াজ পাতার যে নিচের সাদা অংশটা থাকে সেটাও একদম কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতার যে ওপরের সবুজ অংশটা সেটাও নিয়েছি এইভাবে। রসুন কুচি নিয়েছি পরিমাণ মতো। গ্রেট করা আদা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আগে থেকেই একটা কড়াই আমি গরম বসিয়ে নিয়েছিলাম। 1 টেবিল চামচ বাটারটা দিয়ে দিলাম। বাটারটা গলতে গলতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এর মধ্যে যে চিকেনের পিসগুলো নিয়েছিলাম দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা মতন করে নেব। চিকেন স্যুপ খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো তোমরা সবাই জানো, ভীষণ হেলদি একটা আইটেম এটা। সন্ধেবেলা কিন্তু যখন টিফিন করি আমরা সেই সময় চিকেন স্যুপ এক বাটি খেয়ে নিলে, যেহেতু সবজি থাকে, চিকেন থাকে, ডিম থাকে, শরীরের জন্যও ভালো এবং পেট ভরা। সঙ্গে যদি 1-2 পিস একটু বাটার টোস্ট করে নেওয়া যায় মাখন দিয়ে আর গোলমরিচ দিয়ে খেতে, যারা ধরো চিনি খাও না, পাউরুটি 2 পিস সেঁকে নিলে তার সাথে 1 বাটি এই চিকেন স্টুটা খেয়ে নিলে একদম কিন্তু পেট ভরে যাবে। সকালেও ব্রেকফাস্টে খেতে পারো, ডিনারে খেতে পারো। চিকেনের পিসগুলো বাটার আর সাদা তেলে 3 থেকে 4 মিনিট মতন ভাজা ভাজা করা হয়ে গেছে। এই সময় যে রসুনের কুচিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতন রেখেছিলাম। আর পেঁয়াজের পেছনের যে সাদা অংশটা কুচো করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটাও এবার একটু ভাজা ভাজা করে নেবো চিকেনের সাথে। এই উপকরণগুলো দিয়েও আরও 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। 3 মিনিট মতন ভাজা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে এবার যে গাজরটা কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম। বিনস কুচিটাও দিয়ে দিলাম। গাজর আর বিনসটাও একসাথে এইভাবে নাড়াচাড়া করে নেব। তোমাদের কাছে যদি বুকের মাংস না থাকে তাতেও হবে, কোনো অসুবিধা নেই। হাড়যুক্ত মাংস দিয়েও কিন্তু এই স্যুপটা বানাতে পারবে। আর সঙ্গে থাকো, দেখিয়ে দেবো যে প্রসেসিংয়ে আমি করব। এটাতে হাড়যুক্ত বা হাড় ছাড়া দুটো মাংস দিয়ে কিন্তু করা যাবে। হাড়যুক্ত মাংস দিয়ে করলে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। সবসময় যে ঘরে বুকের মাংস থাকবে সেরকম তো কোনো কথা নেই। ধরো হঠাৎ খেতে ইচ্ছা করছে, ঘরে চিকেনও রয়েছে, সবজিও রয়েছে, তো বানিয়ে নিলে এইভাবে। ভীষণ কিন্তু উপকারী এবং খেতে যে কতটা ভালো হয়, যারা স্যুপ খাও বা খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানবে। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। স্যুপে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার হয় না, গোলমরিচ গুঁড়োতেই ঝালটা হয় হালকা হালকা। শীতকালে যেহেতু নানান রকম সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো দিয়েই কিন্তু স্যুপটা খেতে ভালো লাগে। তোমাদের যদি মনে হয় যে তোমরা চিকেন খাবে না, শুধু ভেজ স্যুপ খাবে, সেটাও করতে পারো। এই একই রকমভাবেই করবে, চিকেনটা স্কিপ করবে শুধু, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 লিটার জল দিয়ে দেবো, কারণ যেহেতু স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। আর স্যুপের মেন হলো ঝোলটাই, ওটাই যেহেতু প্রিয়, আমার তো ভীষণ প্রিয় স্যুপ। যেদিনকে স্যুপ হয় রাতে আমি স্যুপ দিয়েই ডিনার করি, সঙ্গে বাটার টোস্ট করে নিই আর স্যুপ 1 বাটি খেয়ে নিই, পেটও ভরে যায়, শরীরের জন্যও ভীষণ ভালো। খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দিয়েছি। এই সময় চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো শুধু তুলে নেব আমি, ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। চিকেনের পিসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে দেখো, এক পাশে ধরে আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নেব। যেটুকু হাড় আছে, ছোট ছোট হাড় আছে হয়তো 1-2টো, সেটা আমি ফেলে দেবো, ওটা আর আমার কোনো কাজে লাগবে না। এইভাবে সবকটা মাংস ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। চিকেনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে।
গ্যাসটা আবার ধরিয়ে দিলাম। স্যুপটা আমি ফুটিয়ে নেব আরেকবার। ঠান্ডা হয়ে গেছে যেহেতু, ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এই সময় ছাড়ানো চিকেনগুলো দিয়ে দিলাম। ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে দেব। রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবেই করে। তোমরা হাড়যুক্ত যে মাংসগুলো যদি নাও কখনো, যেইভাবে আমি ছাড়িয়ে নিলাম ওইভাবেই ছাড়িয়ে নেবে। এই সময় কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু শেষে অ্যাড করলাম, কারণ ক্যাপসিকামের স্মেলটা তো ভীষণ ভালো লাগে স্যুপে। আগে দিলে স্মেলটা কিন্তু থাকতো না, অর্ধেক চলে যেত, তাই আমি শেষে দিলাম। পেঁয়াজ পাতার যে সবুজ অংশটা রেখেছিলাম সেটাও এই সময় অ্যাড করছি। ওটাও আগে দিলে যে পেঁয়াজ পাতার স্মেলটা সেটা কিন্তু চলে যাবে। শেষেই এই দুটো উপকরণ আমি অ্যাড করব। এবার খুব ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। স্যুপটা রেডি হতে হতে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে গুলে রাখছি। এই কর্নফ্লাওয়ারটা আমার স্যুপে পরে কাজে লাগবে, স্যুপের থিকনেসটা বাড়ানোর জন্য। হোটেলেও কিন্তু দেয়, যেহেতু সাদা সাদা হয় তোমরা দেখো স্যুপটা, ওটা কিন্তু এই কর্নফ্লাওয়ারের জন্যই হয়। একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে নিলাম। আমার স্যুপের আন্দাজে আমি 2টো ডিমের সাদা অংশ ব্যবহার করছি। তোমরা তোমাদের সুবিধা মতো ব্যবহার করবে। কুসুমগুলো আমি আলাদা রেখে দিচ্ছি, কুসুম আমার স্যুপে কোনো কাজে লাগবে না। চিকেন দিয়ে স্যুপটা কিন্তু ফুটছে। এবার অল্প অল্প করে যে কর্নফ্লাওয়ারটা বাটিতে গুলে রেখেছিলাম একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো। একসাথে হঠাৎ করে যদি সবটা দিয়ে দিই তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। অল্প অল্প করে দেবো আর নাড়বো। গ্যাসের স্টিম কিন্তু এই সময় মিডিয়াম থেকে হাইয়ের দিকেই রাখতে হবে। এই সময় ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেটারও ছোট্ট ছোট্ট করে ড্রপ মতো দেব আর নাড়তে থাকবো। একসাথে পুরোটা দেবো না, তাহলে ওটাও জমাট বেঁধে যাবে। বাইরে যে রেস্টুরেন্টে স্যুপগুলো বিক্রি হয় তোমরা খাও যখন, বা মোমোতে যে স্যুপটা রাস্তায় স্ট্রিট ফুডে যে মোমোটা বিক্রি হয় ওটার মধ্যেও যে স্যুপটা সার্ভ করে ওরা, দেখেছো না যে স্যুপের মধ্যে সাদা সাদা অংশটা থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এইভাবে অল্প অল্প করে দেবো আর নাড়তে হবে। দেখো দেখতে কতটা ভালো লাগছে স্যুপটা, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সঙ্গে থেকে চিকেন স্যুপের রেসিপিটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা তাদের জন্য। অবশ্যই একটা লাইক দিও, লাইক দিলে আমি উৎসাহ পাই। আর ছোট্ট কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো স্যুপ। আর শীতকাল এখনও অনেক দিনই রয়েছে, অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে। ছোট বাচ্চাদের জন্য তো ভীষণ হেলদি, যেহেতু অনেক রকম সবজি রয়েছে। তোমরা চাইলে এর মধ্যে কর্নটাও অ্যাড করতে পারো, আমি কর্ন দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। এইভাবে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আরও 3 মিনিট মতন ফুটিয়ে ফিরে আসলাম। স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই সময় 1 টেবিল চামচ বাটার আমি আবার অ্যাড করে দিলাম, কারণ যেহেতু স্ট্যান্ডিং টাইম 10 মিনিট আমি ঢেকে রাখবো, তো বাটারের গন্ধটা ভীষণ ভালো লাগবে। আর বাটারটা খেতেও যেহেতু ভালো লাগে, ছোট চামচের 1 চামচ মতন একটু ধনেপাতা কুচোটাও এই সময় দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিও, না হলে নাও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। চিকেন স্যুপের রেসিপিটা কিন্তু আজকে তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আমাদের চিকেন স্যুপের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও, একটা কমেন্টে জানিয়ে যেও যে কেমন হলো। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এইভাবে, আশা করি নিরাশ হবে না। যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই বাড়িতে খেয়ে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই এসে সাবস্ক্রাইব করে দিয়ে যেও যারা নতুন এসেছো। আর পুরনো বন্ধু যারা এতদিন আমার সঙ্গে আছো তাদের তো কাছে আমার ঋণের কোনো শেষ নেই। অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা। আর যারা লাইক দিতে ভুলে যাচ্ছ অবশ্যই একটা করে লাইক দাও। আজ তাহলে আসি, খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো।